তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো বলে রেখে একটা কথা, আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে স্টার্ট করছি। আর সকাল থেকে আমি সেরকম একটা সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে সেইরকমভাবে ভিডিও নেওয়া হয়নি। তাই যেগুলো যেগুলো পেরেছি সেরকম অল্প অল্প নিয়েছি। আর আমাকে তো শুরু দেখিয়েছি দুপুরের পর থেকে। যাই হোক, সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে বলে বাবা কিন্তু এখানে আম পেড়েছে। দেখো কত আম! আরে না না, এগুলো কিন্তু পাকা আম না, এগুলো কাঁচা আম। আসলে আমরা তো কাঁচা আম খেতে ভালোবাসি, আমরা সাথে পাড়ায় অনেকেই আছে যারা কাঁচা আম খেতে ভালোবাসে, তাদেরকে পাকা আমেও দেয় আবার কাঁচা আমেও দেয়। আর এখানে দেখো কতটা আম, মানে এত দেখেই কিন্তু জিভে জল আসছে, তাই না? আর বাবা কিন্তু পেরেছিল এখানে এক ব্যাগ, দেখতেই পাচ্ছ। আর আমাদের কিন্তু আম গাছ হচ্ছে দুটো আম গাছ, মানে ভাবতে পারছো কত মানে আম হয়, সবাইকে কিন্তু দেয় বাবা। যাই হোক, আর এখানে বেশ দেখাচ্ছিলাম। আর আমগুলো কিন্তু তখন সেরকম অতটাও কাঁচা নেই, আমগুলো কিন্তু পুরোপুরি ডাসিয়ে গেছে বা হাফ কাঁচা হাফ মিষ্টি হয়ে গেছে। তো সেই রকম আম তো মাখা খেতে কি না ভালো লাগে বলো। তারপর কিন্তু এখানে বাবা আম পাড়ার সাথে সাথে এখানে আমটা বেশ একদম মাখা করে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর বাবা যখন আম মাখা করে তখন কিন্তু পুরোপুরি আলাদা, নুন, একটু চিনি, একটু লেবু, একটু হলুদ দেয়, তেলও দেয়, আর সাথে কিন্তু লঙ্কাগুলো দেখতে পাচ্ছ পুরো ঘুনি কুচি করে দেয়, মানে কি বলবো আর। যাই হোক, যার যেরকম স্টাইল। আমি কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম চার সাথে বিস্কুট। আর সব থেকে বড় কথা, যখন সকালবেলা হয় না পড়ানোর টাইমে, তখন আর বিস্কুট খেয়ে যাওয়ার টাইম থাকে না, সেই কারণে একটুখানি যখন ছুটি থাকে তখন বেশ ভালো মতো ভালোভাবে বিস্কুট খেতে পারি চায়ের সাথে। আর যদি আমি চা খাই না সেই কারণে। আর এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, আর এখানে নর্মাল সিম্পলভাবে যাচ্ছিলাম। আর এদিক থেকে দেবজিৎও চলে এসেছিলো, কারণ আমরা এখন যাবো হচ্ছে গিয়ে গৌরীপুরে, ওর কিছু কেনাকাটি আছে সেই জন্য, আর সাথে আমারও রয়েছে। দেখা যাক, ওই জন্য দুজন মিলে চলে এসেছে। আর এই দেখো চলে এসেছে। আর এইখানটা এতটাই সুন্দর প্রত্যেকটা দোকানে, মানে এই যে রোডটায় এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। শুধু ব্যাগ না তা না, আমার ছাতাটা কিন্তু এখান থেকে নেওয়া ছিল। ব্যাগ, ঘড়ি, সাথে হচ্ছে সানগ্লাস, টুপি, মানে জাস্ট ওয়াও ওয়াও কালেকশন ছিল। এখানে ট্রলি ব্যাগও কিন্তু দারুণ ছিল। আর এখানে প্রত্যেকটা মানে ব্যাগও কিন্তু ওয়াও ওয়াও কালেকশন ছিল। আর এখানে থেকে আমরা সেই আগের বারে যে ঘড়ি দেখে গেছিলাম সেই ঘড়িটাই খুঁজছিলাম, বাট দাদু বলছে যে নেই, দাদু বা কাকু যাই হোক হবে কিছু একটা। তো সে কারণে তাহলে অন্য কিছু নেওয়া যাক, কারণ এখানে তো অনেক রকমের কালেকশন রয়েছে, আর প্রত্যেকটা কালেকশনে বেশ ওয়াও। আর ও কিন্তু বলছে যে একটুখানি চেন দেওয়া নেবে, বেল্ট নেবে না। ঠিক আছে, তো যেটা ওর পছন্দ সেটা নিক। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর এতটাই বদমাস দেখো, যে গালটায় আমার এখনও পর্যন্ত মুখে ঘা হয়েছিল সেই গালটার মধ্যে এরকমভাবে ইয়ার্কি হলে কীরকম রাগ ধরে, মানে কি বলবো আর। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে ও পছন্দ করছিল কোনটা কি নেবে, আর আমি কি এখানে একটুখানি ঘড়িগুলো দেখছিলাম। যাই হোক, তারপরে কিন্তু সবশেষে ওর যেগুলো যেগুলো যা যা পছন্দ সেগুলো কিন্তু ও নিয়ে নিয়েছিল। আর আমিও বেশিক্ষণ বেশি ঘুরিনি, কারণ সেবারে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। তুই খাবি? তুমি গজা খাবে? হ্যাঁ, পুগলু গজা খাবে? পুগলু পুগলু পুগলু, ও পুগলু 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 রে, পুগলু রে, কুলু 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 কুলু। আর আমি কী কী নিয়ে এসেছি সেটা আমি না দেখালে কি হয় তোমাদের সাথে? তো চলো তাহলে সেটা এখানে দেখানো যাক। আমি কিন্তু এখানে নিয়েছিলাম ফার্স্টে একটা, দেখতে পাচ্ছ পিত্তি কালারের হেয়ার বো। এটা এতটাই সুন্দর লেগেছিলো, জাস্ট বলবার মতো না। আমি ভাবলাম যে মাঝখানে একটা পার্ল বসিয়ে দেবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর কালারটা কিন্তু ভীষণই পছন্দ। আর নিয়েছিলাম একটা আয়নার সাথে চিরুনি। আর কোথাও ট্রেনে বাসে গেলে না এইগুলো খুবই জরুরি, সেই জন্য এটা ভাবলাম যে নেওয়াটা দরকার। আর এটা কিন্তু খুবই পছন্দ। আর এটা যদিও দেবজিৎ পছন্দ করে দিয়েছিল। আর আর এই জিনিসটা এতটাই পছন্দ হয়েছে বলার মতন, আর খুব কিউট। আর আমার যেহেতু বাড়িতে কুকুর বিড়াল রয়েছে, সেই কারণে ওদের দেখো যে পজগুলো রয়েছে, সেই পজগুলোরই কিন্তু জিনিসটা চিহ্নটা রয়েছে, এটার জন্য আরও বেশি ভালো লেগেছে। আর তারপরে কিন্তু এই জিনিসটা বেশ খুবই কিউটও লেগেছিলো, তাই না? তারপর নিয়েছিলাম একটা গোলাপেরই হচ্ছে গিয়ে গোলাপ জল। এটা কিন্তু আমার খুবই একদমই ছোটোটা নিতাম, কিন্তু এটা আমার খুবই দরকারি জিনিস, সেই জন্য আমি একটা বড়োটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ভিট পিওর, এটা আইসের ছিল। আর সবশেষে একটা জিনিস নিয়েছিলাম, সেটা তো দেখাতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে বেবি লিপসটা। আর এই বেবি লিপসটা দেখতে কিন্তু খুবই মিষ্টি দেখতে, আর এখানটা কত সুন্দর লাভ শেপের, তাই না? আর এটা বেশ খুবই কিউট। আর আমি যেটা ইউজ করতাম ব্লু হেভেনে, বাট এটা ব্লু হেভেনে না, বাট এটা দেখলাম যে চলো এটা একটু অন্যরকম একটু ট্রাই করা যাক, সে কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এটা। আচ্ছা, তোমাদের এখানের মধ্যে কোনটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে।
গেছে। আর এটা দেখো কত সুন্দর না। আর আমি কিন্তু নিয়ে এসেই আগে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই দেখো এগুলো কিন্তু দেবজিৎ নিয়েছিল ট্রেন থেকে আসার সময়। আর যেহেতু আমার জ্বর ছিল, সেরকম কোনো মুখে কিছু ভালো লাগছিল না, তো সেই কারণে চিটগুড় বাদাম নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো এই যে গজা বা গুড়কাঠি, অনেকে গুড়কাঠি বলে, আমি তো গজাই বলি। যাই হোক, এইগুলো কিন্তু দিয়েছিল আর জ্বর টাইমে। আর এই গজাগুলোই খাওয়ার জন্য কিন্তু পুগলু বসেছিল। আজকে কিন্তু ঘুরতে বেরিয়ে আমরা সেরকম কিছু খাইনি, কারণ কিছুই বলতে গেলে খাইনি, কারণ শরীরটাই ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না। সেই কারণে শরীর ভালো না থাকলে কি করে হবে, তাই না বলো? আর যদি থাকে মুখে ঘা, কী আর করা যাবে। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস।